রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে সুপার আপ ট্রেন্ড একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আগামীকাল আপনাদের সাথে এমন একটা শেয়ার নিয়ে আলোচনা করব যা আমার মতে ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এখন আজকের ভিডিওতে আমরা মূল পর্বে চলে যাই। আজকে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো অনেকেই হয়তো বা এর মধ্যে বুঝে গেছেন। আজকে কথা বলবো হলো ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা শেয়ার। বর্তমানে যার দাম আছে 754 টাকা, যেটা গত কার্য দিবসে প্রায় 7.46% বৃদ্ধি পেয়েছে। টাকার হিসাবে যদি বলি, প্রায় 52 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করি আমরা, এটা কিন্তু লাস্টের দিনও হল্টেড ছিল। গত এক বছর এটার সর্বনিম্ন দাম ছিল মাত্র 75 টাকা, আর সর্বোচ্চ দাম যেটা হলো গত কার্য দিবসে ছিল সেটা হলো 754 টাকা। এটা আপনারা অনেক দিন ধরেই দেখতেছেন যে এই শেয়ারটা ক্রমাগত বাড়তেছে। আপনাদের সাথে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আপনারা যারা শেয়ার মার্কেটে অনেক দিন, তারা হয়তো বা বিষয়টা খেয়াল করছেন। কিছু কিছু শেয়ার থাকে যেই শেয়ারগুলোকে কোনো প্রকার অ্যানালাইসিস, কোনো প্রকার ইন্ডিকেটর দ্বারা বিশ্লেষণ বা সেটার বাড়ার যেই ঊর্ধ্বমুখী যেই প্রবণতাটা, সেইটা আইডেন্টিফাই করা যায় না লিগ্যাল ওয়েতে। ইলিগ্যাল ওয়েতে আমি যাচ্ছি না, গ্যাবলিংয়ের যে বিষয়গুলি সেগুলোতে আমি যাচ্ছি না। আমি যদি আপনাকে ইন্ডিকেটরের সাহায্যে বা অ্যানালাইসিসের সাহায্যে যদি বোঝাতে চাই, তাহলে কিছু কিছু শেয়ারের ঊর্ধ্বগতিটা ধরা যায় না। ঠিক এরকমই একটা শেয়ার এটা আমার মতে। আরএসআইয়ের মানটা আপনারা দেখতে পাচ্ছেন 90.69। এটা খুবই ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে আরএসআইয়ের মান অনুপাতে। আমরা যদি দামের যদি আমরা একটু দেখি, চার্টটা দেখি, এটা 75, 76 বা 80-র কাছাকাছি ছিল। এটা গত প্রায় 4 বছরের আমরা চার্ট দেখতে পাচ্ছি, তাতে দামের তেমন একটা ভেরিয়েশন আসে নাই। এক্সেপশন হলো 22-এর শেষের দিকে আপনারা সবাই জানেন একেবারে খুব ভয়ঙ্কর লেভেলের টান দিল। বর্তমানেও টানের উপরে আছে। এটা কোন জায়গায় যে থেকে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। তবে আমার মতে 1000 টাকা পার করার একটা সম্ভাবনা রয়েছে এই শেয়ারটার। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাটাগরিতে এটা এই ক্যাটাগরির শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। ডিরেক্টর শেয়ার 40.61%, ইনস্টিটিউশনাল শেয়ার 21.41%, পাবলিক শেয়ার 37.71%। আপনারা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট দেখতে পাচ্ছেন। এখানে ইপিএস দেখতে পাচ্ছেন। Q1 ইপিএস ছিল 0.72, Q2 ইপিএস ছিল 0.98 এবং Q3 1.43। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখানে ইপিএসের মান অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে আহামরি অনেক বেশি ইপিএস যে এই শেয়ারটা গেইন করতেছে এমন না, খুব স্লোলিও গেইন করতেছে বাট খুব স্লো। যাই হোক, আমরা ন্যাব দেখতে পাচ্ছি। ন্যাব অলমোস্ট একই, 13.81 ছিল Q1-এ, Q2-তে ছিল 13.09 এবং Q3-তে ছিল হলো 13.55। আচ্ছা, আমরা পরবর্তী চার্টে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ আরেকটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে এই শেয়ারটার ইপিএস ছিল 1.37 এবং 20 সালে এই শেয়ারটার ইপিএস ছিল 1.46, 19 সালে ইপিএস ছিল 1.97, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং 2018 সালে এই শেয়ারটার ইপিএস ছিল 1.62। আরেকটা পজিটিভ নিউজ হলো এই শেয়ারটা প্রতি বছরই তার নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধি করছে। এটা খুবই পজিটিভ একটা লক্ষণ।
আমরা আরও কিছু ইন্ডিকেটর একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি এমএফআই ইন্ডিকেটর যেটার মান 79.48, এমএসিডি ইন্ডিকেটরের মান 102.52। আপনারা বুঝতেই পারতেছেন এমএসিডির মানটা দেখে যে এটা কী পরিমাণ আপট্রেন্ডের একটা শেয়ার, বা কী পরিমাণ দাম বাড়লে এমএসিডির মানটা এরকম হয়। বিটা আপনারা দেখতে পাচ্ছেন 1.27। এখানে আমরা কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমরা কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি, টোটাল অ্যাসেট দেখতে পাচ্ছি। টোটাল অ্যাসেটে আমরা দেখতে পাচ্ছি বাড়া কমার মধ্যেই আছে, এমন না যে কন্টিনিউয়াসলি বাড়তেছে, এমন না যে কন্টিনিউয়াসলি কমতেছে, বাড়া কমার মধ্যে আছে। আমরা কারেন্ট লায়াবিলিটি দেখতে পাচ্ছি, কারেন্ট লায়াবিলিটি প্রতিনিয়ত বাড়তেছে, হ্যাঁ এটাও বাড়া কমার মধ্যে আছে। তবে লাস্ট ইয়ার মানে 2021 সালে এটা তুলনামূলক অনেক কম ছিল। টোটাল লায়াবিলিটি আমরা যদি খেয়াল করি, টোটাল লায়াবিলিটিও বাড়া কমার মধ্যে আছে, এমন না যে কন্টিনিউয়াসলি কমতেছে বা কন্টিনিউয়াসলি বাড়তেছে, কোনো বছর বাড়ছে কোনো বছর কমছে এরকম। যাই হোক, এই ছিল আজকের ওনিয়ন ইনফ্লেশন নিয়ে আপনার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।